রাজনীতিতে যে পরিবর্তনটি আমরা প্রত্যাশা করছি দলগুলোর মধ্যে, আপনি আসলে সেই পরিবর্তন কি দেখতে পাচ্ছেন? অনেক ধন্যবাদ। দেখুন, আমরা যখন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন বলি, আর সংস্কৃতির পরিবর্তনটা একটা হচ্ছে এক্সপেকটেশন, আমরা কি আশা করছি, আবার একই সাথে একটা জিনিসও সত্যি যে আমরা যা আশা করছি যে সেটা যে একদম সাথে সাথে হয়ে যাবে সেটাও সম্ভব না। কেন সম্ভব না, আমি সেখান থেকে শুরু করি। দেখুন, আমরা এই যে সংস্কৃতির পরিবর্তনের কথা বলছি, সংস্কৃতির পরিবর্তনের কথা যে বলছি, এইটার সাথে আপনার কী ধরনের ইনস্টিটিউশন আছে, কী ধরনের ইনস্টিটিউশনাল রুলস আছে বা নিয়ম আছে, সেটা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর ব্যবহার কীরকম হবে, পরস্পরের প্রতি ব্যবহার কীরকম হবে, কার্যক্রম কী হবে, সেটার সাথে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন ধরুন, ফর ইনস্ট্যান্স আমরা যে বলছি যে রাজনৈতিক দলগুলোর টাকার ব্যবহার বা টাকার ব্যবহারের স্বচ্ছতার যে প্রশ্নটা, এখন এটার সাথে রুলসটা কীভাবে সম্পর্কযুক্ত? রুলসটা সম্পর্কযুক্ত হচ্ছে এইভাবে যে আমাদের একটা আরপিও আছে, রিপ্রেজেন্টেশন পিপলস অর্ডার, একটা অ্যাক্ট আছে। এখন ইলেকশন কমিশন থেকে যে অ্যাক্টটা আছে, সেইখানে যদি টাকা পয়সা কোথা থেকে আসছে সেটার অডিট কিভাবে হবে, সেটার হিসাবটা দেওয়ার যে নিয়মকানুন যেগুলো আছে, সেগুলো যদি খুব স্পষ্ট ভাষায় থাকে এবং সেগুলো যদি ইমপ্লিমেন্টেশন হয়, তাহলে আপনি হচ্ছে গিয়ে রাজনৈতিক দলগুলোর ব্যবহারের এক ধরনের আচার বা প্রকৃতি দেখবেন। আবার যদি সেখানে হচ্ছে গিয়ে রুলস বা রেগুলেশনসগুলো না থাকে বা সেগুলো যদি ইমপ্লিমেন্টেশন না হয়, তাহলে আপনি হিসেবে আচার ব্যবহার দেখবেন আরেক রকম। মানে এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আমরা এই যে ইন্টারনাল ডেমোক্রেসি এবং রাজনৈতিক দলগুলো, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, তারা কী কারণে, কোন যুক্তিতে তাদের ব্যবহারে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। মানে আমরা যে আশা করি যে রাজনৈতিক দলগুলো সবাই হঠাৎ করে এক একজন এঞ্জেলের মতো ব্যবহার করা শুরু করবে, এই ব্যবহারের পেছনে তো আমি কোনো ভিত্তি দেখি না। এই কারণে প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা ব্যক্তি র্যাশনালি সেই আচরণটাই করবে যেটা তার জন্য সুবিধা নিয়ে আসে। এখন আপনার যদি আইন ভাঙলে সুবিধা হয়, আইন ভাঙার কোনো কনসিকুয়েন্স যদি আপনাকে নির্বাচনে ফেস করতে না হয়, আইন ভাঙার কোনো কনসিকুয়েন্স যদি হচ্ছে কি আপনার ক্ষমতায় যাওয়াটাকে বাধাগ্রস্ত না করতে পারে, তাহলে আপনার কিন্তু আসলে প্রকৃত অর্থে কোনো ধরনের ইনসেন্টিভ নাই সেটাকে চেঞ্জ করার জন্য। সেই ইনসেন্টিভটা আসবে কখন? যখন হচ্ছে গিয়ে এইখানে এমন কিছু রুলস থাকবে যেটা আপনাকে বাধ্য করবে এটা করবার জন্য। যেমন ইলেকশন কমিশনের যে রিফর্ম কমিশন যেটা হয়েছে, সেই রিফর্ম কমিশনের যেই প্রস্তাবগুলো আছে, যেই প্রস্তাবের মধ্যে আপনার ইন্টারনাল ডেমোক্রেসি চর্চার, ক্যান্ডিডেট সিলেকশন, এমনকি যে অডিটের কথা আপনি বলছেন, এবং হ্যাঁ, এই অডিটের ব্যাপারটা, এগুলোকে হচ্ছে গিয়ে স্বচ্ছতার মধ্যে নিয়ে আসা, এগুলো যদি হয় তাহলে হচ্ছে গিয়ে আপনার তার একটা পরিবর্তন দেখবো। যেমন দেখুন, ইতোমধ্যে কিছু শুভ পরিবর্তন আমরা দেখেছি। যেমন আপনি ধরুন, বিএনপির নেতাকর্মীদের এগেনস্টে কোনো একটা অভিযোগ আসছে, তারা বহিষ্কার করছেন, উইচ ইজ আ গুড সাইন। আমরা জানি যে এনসিপির ক্ষেত্রে 9 ঘন্টার একটা বিশাল মিটিং হয়েছে, নিউজ পেপারে বা পত্রপত্রিকায় যেটা দেখলাম, সেটা ইন্টারনাল ডেমোক্রেসির চর্চার জন্য একটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু এই কোনোটাই কিন্তু সাস্টেইন করবে না, এই কোনোটাই কিন্তু সাস্টেইন করবে না যদি হচ্ছে গিয়ে আপনি রুলস না থাকেন। এখন একটা ডিমান্ড আছে, একটা প্রেশার আছে, মানুষজন হয়তো চাচ্ছে যে এরকম ব্যবহার করুক, তারা এরকম ব্যবহার করছেন, কিন্তু এবং একই সাথে দেখুন, এই ব্যবহার কোনোটাই কিন্তু সাস্টেনেবল হচ্ছে না। আমরা দেখছি যে একের পর এক এই চাঁদাবাজির অভিযোগে আপনি বহিষ্কার করছেন দল থেকে, তাতে কিন্তু ঘটনা থেমে যাচ্ছে না। আপনি কেন থামছে না বলে আপনার মনে হয়? ওই যে আমি যেটা বললাম যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কনসিকুয়েন্সটা কোথায়? আপনি যে এই কাজটা করলেন, সেটা ইনিশিয়ালি একটা কনসিকুয়েন্স, আমি তো কোনো আউটকাম দেখতে পাচ্ছি না। এই যে আমি তাকে বহিষ্কার করছি, ঠিক আছে, কথার কথা, সো বহিষ্কার করার পরে তারপরে কি হচ্ছে? আমরা কি কোনো আইনগত ব্যবস্থা দেখতে পাচ্ছি? আমরা কি মানে এটার কোনো রিপারকাশন দেখতে পাচ্ছি? আপনি কাকে দায়ী করবেন? এখানে আমি একই সাথে সরকারকেও দায়ী করব, এবং একই সাথে হচ্ছে কি রাজনৈতিক দলগুলো এই মানে যার এগেনস্টে ব্যবস্থা নিলেন, পরবর্তী ফলো আপগুলো কী সেটা আমাদের জানা। আমি এখানে মনে করি যে রাজনৈতিক দলের দায় আছে, তাদেরকে কন্টিনিউয়াস একটা অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে। মিডিয়ার দায় আছে এই অর্থে যে মিডিয়ার আমাদেরকে জানাতে হবে যে এর পরবর্তী কী অবস্থা হয়েছে। সরকারের দায় আছে, কারণ রাজনৈতিক দল কাউকে বহিষ্কার করলেন, সেটা তো একমাত্র তার শাস্তি হতে পারে না। উনি যদি তাতে জড়িত থাকেন, তাহলে তো হচ্ছে কি দেশের আইন অনুসারে তার একটা ব্যবস্থা নিতে হবে। মানে এটা আমি শুধুমাত্র বিএনপির জন্য বলছি না, আমি এটা সকল রাজনৈতিক দল, কারণ এখন তো আমরা অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধেই এই অভিযোগগুলো উত্থাপনের ব্যাপারগুলো চলে আসছে।